এক নাম্বার শিরক গুনাহ করবে না। দুই নাম্বার তোমাদের ভিতরে যেন অহংকার না থাকে, এই অহংকার কোনোদিন করবে না। ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সন্তানদেরকে ওসিয়ত করে গিয়েছে, তোমরা বেশি বেশি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখুলিল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে সেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, এই কালিমাটা আল্লাহর কাছে প্রিয়। যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, আল্লাহর কাছে এই আমলটা প্রিয়। যেই ব্যক্তি আমল করবে সেই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি সকাল ও বিকাল বেলায় 100বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করিবে, ওই ব্যক্তি ওই দিন গুনাহ করতে করতে সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলি মাফ করিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলে, যে ব্যক্তি সকাল বিকাল 100বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, ওই দিন যদি সেই ব্যক্তি গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলি মাফ করিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, আপনারা বলবেন সীমান্ত এলাকা থেকে মাওলানা আতিকুল ইসলাম সীমান্ত এসেছে, উনি কি আমল কি আলোচনা করে গিয়েছে, কি আমলের কথা বলে গিয়েছে। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর শয্যায় যেই সময় অসুস্থ হয়ে গেছে, তার সন্তানদেরকে ওসিয়ত করে গিয়েছে, ওরে আমার সন্তানেরা, আমার তো অসুস্থ বেড়ে গিয়েছে, আমার দুনিয়া থেকে চিরস্তরে বিদায় হয়ে যাইতে হবে, আমি তোমাদেরকে ওসিয়ত করে যাইতেছি, দুইটা জিনিস তোমাদেরকে আদেশ করে যাইতেছি। ওরে আমার সন্তানাদিরা, তোমরা 1 নাম্বার তোমরা বেশি বেশি আমল করবে লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার তোমরা আমল করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনারা কে নিজেদেরকে নিজেরা প্রশ্ন করেন, আমি কে, আমি কি, আমি কোথায় আছি? নিজেরা নিজেদেরকে প্রশ্ন করি। যদি কেউ কেউকে প্রশ্ন করে তুমি কে, বলবে আমি মানুষ। তুমি কি?
আমি ছাত্র মানুষ, ছাত্র মানুষের কাজ হয়েছে লেখাপড়া করা। তুমি কি মানুষ? আমি কৃষক, কৃষকের কাজ হয়েছে, কৃষক লোকের কাজ হলো জমিনের মধ্যে কাজ করা। ছাত্র মানুষের কাজ হলো লেখাপড়া করা। ডাক্তার মানুষের কাজ হলো ডাক্তারি করা। আমি কে? আমি কি? আমি কোথায়? ও মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুবর্ণ সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। এই দান করার ফলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে মাজালিসুর রহমানে দ্বীনি ওয়াজ মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আসার এবং বসার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছে আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ও মা বোনেরা, যখন আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে মাদ্রাসার মাহফিলে আসার এবং বসার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছে। তাই মোরা আল্লাহ তাআলার দরবারে দিল থেকে আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ও মা বোনেরা, ইসলামের মধ্যে আপনাদের অবদান রয়েছে, ইসলামের মধ্যে আপনাদের অবদান রয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নারী জাতির মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, আপনাদের মধ্যে হযরত খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ও মা বোনেরা, আপনারা অনেক যুদ্ধের মধ্যে নারী জাতি ইসলামের যুদ্ধের মধ্যে অনেক নারী জাতি ইসলামের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দ্বীনি মাহফিলে আসার তৌফিক দান করেছে। ও মা বোনেরা, আমরা কি মানুষ? আমরা আজকে আল্লাহ তাআলার, আমরা আজকে আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান মানুষ। আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের মাজালিসুর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসার তৌফিক দান করেছে। আমরা কি মানুষ? আল্লাহ তাআলার মেহমান। আমরা কি মানুষ? আল্লাহ তাআলার মেহমান হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছে। বলেন আলহামদুলিল্লাহ। ও মা বোনেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন অসুস্থ, আল্লাহর নবী
আল্লাহর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে ডাক দিয়েছে, ও আমার সন্তানেরা, আমার তো সুস্থ দিন দিন বাড়তেছে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব। আমি তোমাদেরকে 4টা জিনিস ওসিয়ত কইরা যাইতেছি। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সন্তানাদিদেরকে 4টা জিনিস ওসিয়ত করে গিয়েছে। ও মা বোনেরা, 2টা জিনিস নিষেধ করে গিয়েছে। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে 4টা জিনিস ওসিয়ত করে গিয়েছে, 2টা জিনিস নিষেধ করে গিয়েছে। ও আমার সন্তানেরা, তোমরা কোনো দিন শিরক গুনাহ করিবে না। 2 নাম্বার, তোমাদের ভিতরে যেন অহংকার না থাকে, তোমরা কোনোদিন অহংকার করিবে না। আমি তোমাদেরকে 2টা জিনিস নিষেধ করে গেলাম আর 2টা জিনিস আদেশ করতেছি। ওরে আমার সন্তানাদিরা, তোমাদেরকে 2টা জিনিস আদেশ করতেছি, এই 2টা জিনিস তোমরা সর্বদাই আমল করবে। একটা বেশি বেশি পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার, তোমাদেরকে আমল দিয়ে যাইতেছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, আমি তোমাদেরকে 2টা জিনিস আদেশ দিলাম, 2টা জিনিস আমি তোমাদেরকে নিষেধ করলাম, 2টা জিনিস আদেশ করলাম। বেশি বেশি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে। 2 নাম্বার, তোমাদেরকে বলে যাইতেছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই 2টা আমল তোমরা বেশি বেশি করবা। আর আমি তোমাদেরকে 2টা জিনিস নিষেধ করে যাইতেছি, তোমরা এই 2টা নিষেধ কাজ নিষেধ 2টি তোমরা মেনে চলবা। এই 2টা নিষেধ কাজ থেকে তোমরা বিরত থাকবা। 1 নাম্বার, শিরক গুনাহ করবে না। 2 নাম্বার, তোমাদের ভিতরে যেন অহংকার না থাকে, এই অহংকার কোনোদিন করবে না। ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সন্তানদেরকে ওসিয়ত করে গিয়েছে, তোমরা বেশি বেশি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখুলিল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, সেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী
আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, এই কালিমাটা আল্লাহর কাছে প্রিয়। যেই ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, আল্লাহর কাছে এই আমলটা প্রিয়। যেই ব্যক্তি আমল করবে, সেই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি সকাল ও বিকাল বেলায় 100বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করিবে, ওই ব্যক্তি ওই দিন গুনাহ করতে করতে সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলি মাফ করিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলে, যেই ব্যক্তি সকাল বিকাল 100বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, ওই দিন যদি সেই ব্যক্তি গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলি মাফ করিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, আপনারা বলবেন, সীমান্ত এলাকা থেকে মাওলানা আতিকুল ইসলাম সীমান্ত এসেছে, উনি কি আলোচনা করে গিয়েছে, কি আমলের কথা বলে গিয়েছে। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর শয্যায় যেই সময় অসুস্থ হয়ে গেছে, তার সন্তানদেরকে ওসিয়ত করে গিয়েছে, ওরে আমার সন্তানেরা, আমার তো অসুস্থ বেড়ে গিয়েছে, আমার দুনিয়া থেকে চিরস্তরে বিদায় হয়ে যাইতে হবে। আমি তোমাদেরকে ওসিয়ত করে যাইতেছি, দুইটা জিনিস তোমাদেরকে আদেশ করে যাইতেছি। ওরে আমার সন্তানাদিরা, তোমরা 1 নাম্বার তোমরা বেশি বেশি আমল করবে লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার তোমরা আমল করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবীজি বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই বাক্যটা, এই কালিমাটা আল্লাহর কাছে প্রিয়। যে ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় হইতে চাও রে মা ও বোনেরা, বেশি বেশি তোমরা সকাল বিকাল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বেশি বেশি পাঠ করেন। ও মা বোনেরা, আল্লাহর কাছে প্রিয় বাক্যগুলি যদি আপনারা পড়েন, আল্লাহর কাছে আপনারা প্রিয় হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সন্তানদেরকে 2টি কাজ নিষেধ করে গেছে। 1 নাম্বার শিরক, গুনাহ করিবে না। 2 নাম্বার অহংকার করিবে না। ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদেরকে ওসিয়ত কইরা যাইতেছি, আপনারা নারী জাতি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে অত্যন্ত মুহাব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সৃষ্টি করেছে। ও
মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কারো চেহারা সুন্দর আল্লাহ তাআলা বানাইছে, কারো চেহারা আল্লাহ রাব্বুল আলামিন কালো করে বানাইছে। ও মা বোনেরা, আপনাদের মধ্যে যাদের চেহারা সৌন্দর্য রয়েছে, কারো নারীর স্বামী যদি কালো হয়, আপনি কোনোদিন অহংকার করবেন না যে আমি হলাম সুন্দর, আমার স্বামী হলো কালো। এই অহংকার কোনোদিন করবেন না। আপনার স্বামী কালো হইতে পারে, আপনার স্বামী খাটো হতে পারে, আপনার স্বামীকে কোনোদিন ছোট নজরে দেখবেন না। আপনার বাড়ির সবচাইতে বড় মেহমান হলো আপনার স্বামী। আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা করেন, যতই পর্দা করে চলেন, আপনার স্বামী যদি আপনার প্রতি নারাজ থাকে, আপনার কাজের প্রতি অসন্তুষ্ট থাকে, আপনার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। ও মা বোনেরা, আপনার বাবা ধনী মানুষ থাকতে পারে, আপনার স্বামী যদি দরিদ্র হয়, আপনি যখন বাপের বাড়িতে ছিলেন, আপনার বাবা আপনার ভাই 1500 টাকা 2000 টাকা দিয়ে 3 পিস কিনে দিয়েছিল। এখন আপনার বিবাহ হয়েছে, আপনার স্বামী যদি দরিদ্র হয়, আপনার স্বামী যদি কালো হয়, আপনার স্বামী যদি বকিল হয়, আপনি কোনোদিন অহংকার করিবেন না। আপনার স্বামী যদি 300 টাকা দিয়ে 3 পিস কিনে দেয়, এই 300 টাকার 3 পিসই আপনি মেনে নেবেন এবং আপনার স্বামীর উপর আপনি খুশি থাকবেন। ও মা বোনেরা, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে অত্যন্ত দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সৃষ্টি করেছে। ও মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দুনিয়ার মধ্যে দায়িত্ব খুব কম দিয়েছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনারা ঈমান আনার পরে যদি আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাহে রমজান মাসের রোজা রাখেন, নিজের সতীত্বকে আপনারা বজায়া রাখতে পারেন, পর্দা করে চলতে পারেন, স্বামীর মালকে হেফাজত করতে পারেন, স্বামীর কথা মোতাবেক চলতে পারেন, আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর বলে ওই নারী হলো জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনাদেরকে পর্দার ভিতরে থাকা। ও মা বোনেরা, যখন আপনারা বাড়ি থেকে কোথায় বেড়াইতে যাবেন অথবা বাপের বাড়িতে যাবেন, কোনো ডাক্তারের কাছে যাবেন, আপনার হাত মোজা পা মোজা বুরকা ব্যবহার করে বাড়ির থেকে চলে যাবেন। ও আমার স্কুল কলেজের ভার্সিটির বোনেরা, তোমরা যখন বাড়ি থেকে স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, কোনো সমস্যা নাই। তোমাদের ভিতরে যদি ঈমান থাকে, তোমরা যদি আমল করো, তাহলে তোমরা জান্নাত তোমাদের জন্য রেডি আছে। বলো সুবহানাল্লাহ। ও বোনেরা, ও আমার মায়েরা, তোমরা স্কুলে পড়ার কারণে, ভার্সিটি পড়ার কারণে তোমরা যদি বেপর্দা করে চলো,
বেপর্দা করে যদি চলো, তোমাদের সামনে ভবিষ্যৎ তোমাদের জন্য জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ও আমার মা বোনেরা, আপনাদের মেয়েদেরকে স্কুলে পড়ান, কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, যেন মেয়েগুলি যেন নামাজ 5 ওয়াক্ত নামাজ যেন পড়ে, মেয়েগুলি যেন সকাল বিকাল যেন কোরআন শরীফ তেলাওয়াত করে, এবং তারা যেন স্কুলে কলেজে যায়া কোনো কম্পিউটার দোকানে যেন না যায়, কোনো অসুস্থ হলে ডাক্তারের কাছে যদি যাইতে হয়, কোনো মার্কেটে কোনো জিনিস যদি কিনতে হয়, আপনাদের ছেলেদের সাথে আপনাদের মেয়েদেরকে পাঠাইয়া দিবেন, যেন তার ভাইয়ের সাথে, তার বাবার সাথে, তার গার্জেনের সাথে যেন কোনো মার্কেটের প্রয়োজন পড়লে যেন মার্কেটে যাই, অসুস্থ হয়েছে ডাক্তারের কাছে যাইতে হবে, যেন তার ভাইয়ের সাথে তার বাবার সাথে যেন ডাক্তারের কাছে যাই, কোনো কম্পিউটারের দোকানে যাইতে হলে যেন তার গার্জেনের সাথে কম্পিউটারের দোকানের মধ্যে যাই, একা একা যেন আপনার মেয়েগুলি যেন না যায়। ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো নারীর শরীরের কোনো যদি অংশ বিন পুরুষে দেখে, ওই শরীরটা জাহান্নামের মধ্যে যাবে। ও আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে মাদ্রাসার মাহফিলে নিয়ে এসেছে। মাদ্রাসা থেকে কি তৈরি হয়? মাদ্রাসা থেকে আল্লাহ তাআলার সৈনিক তৈরি হয়, মাদ্রাসা থেকে মুজাহিদ তৈরি হয়। আল্লাহর বিরোধী, নবীর বিরোধী, ধর্ম বিরোধী যদি কোনো দুনিয়ার মানুষ আল্লাহর বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে, ধর্মের বিরোধিতা করে, কোনো ইমানদার ব্যক্তি কোনোদিন ঘরে বসে থাকতে পারে না। মাদ্রাসা থেকে আল্লাহ তাআলার সৈনিক তৈরি হয়, বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসা থেকে আল্লাহ তাআলার ওলি সৃষ্টি হয়, মাদ্রাসা থেকে ঈমানওয়ালা ব্যক্তি তৈরি হয়, আমলওয়ালা ব্যক্তি তৈরি হয়, আল্লাহ তাআলার তাকওয়া ওয়ালা ব্যক্তি তৈরি হয়, বলেন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, একজন মহিলার নাম ছিল হযরত খানসা। ওই মহিলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বলেন সুবহানাল্লাহ। ওই মহিলার 4 জন ছেলে সন্তান ছিল। এই 4 জন ছেলে নিয়ে ওই হযরত খানসা মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই মহিলাটা আরবের মধ্যে একজন কবি ছিল। উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লেখে, ওই মহিলার মতো এত সুন্দর কবি আরবের মধ্যে নারী জাতির মধ্যে আর হয় নাই। হযরত খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের মধ্যে একজন কবি মহিলা ছিল। এই মহিলার 4টা ছেলে সন্তান ছিল। এই 4টা ছেলে সন্তান নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বলেন সুবহানাল্লাহ। ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার 4 জন সন্তানকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, যখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় 16 হিজরিতে কাদিসিয়ার যুদ্ধের মধ্যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদিসিয়ার যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলেন। যখন হযরত খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির সাহাবী কাদিসিয়ার যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে, হযরত খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ছেলে সন্তান 4 জনকে ডেকে নিয়েছে। ওই আমার সন্তানেরা, তোমাদেরকে আমার গর্বে রেখেছি, তোমরা আমার দুধ পান করেছ, আমি তোমাদেরকে ওসিয়ত করে যাইতেছি, আমি তোমাদেরকে বলতেছি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম কাদিসিয়ার যুদ্ধের মধ্যে তারা অংশগ্রহণ করবে বাতিলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবে। ওই আমার 4 জন ছেলে সন্তান, আমি তোমাদেরকে ওসিয়ত করে যাইতেছি, আমি এবং 4 জন সন্তান ছেলে সন্তানকে নিয়ে আগামীকাল কাদিসিয়ার যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করব। ও আমার মা বোনেরা, হযরত খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা 4 জন ছেলে সন্তান নিয়ে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে। ও মা বোনেরা, যুদ্ধ করতে করতে হযরত খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান যেই সময় যুদ্ধের মধ্যে শহীদ হয়েছে, লোকজনে যেই সময় হযরত খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সংবাদ নিয়ে এসেছে, ওগো খানসা, তোমার সন্তান যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে তোমার সন্তান শহীদ হয়ে গেছে। হযরত খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার ছেলেকে কবুল করেছে, আমি 10 মাস গর্ভে রেখেছি, আমার স্তনগুলি আমার সন্তান খেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার ছেলেকে কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, হযরত খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার 4টা ছেলে সন্তান ছিল। 4 জন সন্তান কাদিসিয়ার যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে 4 জন ছেলে সন্তান জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে 4 জন সন্তান শহীদ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। যখন মায়ের কাছে সংবাদ আসলো, মা বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 4টা ছেলে সন্তান দান করেছে, এই 4 জন ছেলে ধৈর্যাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, যখন আপনাদের গর্ভে সন্তান থাকবে তখন বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করবেন, সূরা ইউসুফ তেলাওয়াত করবেন, সূরা মুহাম্মদ তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ
আমার গর্ভে যে সন্তান রয়েছে এই সন্তান যেন আল্লাহ তোমার যেন সৈনিক হয়ে যায়, আমার সন্তান যেন ইসলামের পক্ষ হয়ে যায়, আমার সন্তান যেন আল্লাহ আমার সন্তানকে তুমি বীর মুজাহিদ হিসেবে কবুল করবা।